আজকে তৈরি করব চিকেন চাপলি কাবাব। খুবই সহজ আর মজার একটা রেসিপি। অল্প কিছু উপকরণ আর কম সময়েই আপনারা ঘরে খুব সহজে এটা তৈরি করে নিতে পারবেন। চলুন দেখে নেই কিভাবে তৈরি করতে হয়। শুরুতেই আমি একটা শুকনা কড়াইয়ের মাঝে 2 টেবিল চামচ পরিমাণ বেসন নিয়ে নিচ্ছি। এটাকে 3 থেকে 4 মিনিট অল্প আঁচে ভেজে নিতে হবে। এইভাবে একটু ভেজে নিয়ে ব্যবহার করলে বেসনের মাঝে যে একটা স্মেল থাকে ওইটা আর কাবাবের মাঝে আসবে না। কড়াইটাকে পরিষ্কার করে নিয়ে 1 চা চামচ পরিমাণ আস্ত ধনে দিয়ে দিচ্ছি, সাথে 1 চা চামচ পরিমাণ জিরা। অল্প আঁচে 2-3 মিনিটের জন্য এটাকেও ড্রাই রোস্ট করে নিতে হবে। ভেজে নেওয়া ধনে আর জিরাটাকে আমি আধা ভাঙা করে নিচ্ছি। এটা চাপলি কাবাব তৈরির খুবই গুরুত্বপূর্ণ একটা উপাদান, এটাকে স্কিপ করা যাবে না। এখানে আমি চিকেন কিমা নিয়েছি প্রায় 1.5 কাপ পরিমাণ। এর মাঝে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ছোট কিউব করে কাটা পেঁয়াজ, 1 চা চামচ পরিমাণ মিহি কুচি করা কাঁচামরিচ, ধনে আর জিরার যে মিক্সটা তৈরি করেছিলাম ওইটা দিয়ে দিচ্ছি, সাথে হাফ চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, হাফ চা চামচ পরিমাণ লবণ, হাফ চা চামচ পরিমাণ আদা বাটা আর হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা। সব কিছুকে হাত দিয়ে একটু নেড়ে মাখিয়ে নিচ্ছি। হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি, সাথে 2 টেবিল চামচের মতো ধনেপাতা কুচি আর ভেজে রাখা বেসনটা দিয়ে দিচ্ছি। আরেকটা ডিম দিয়ে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। 1 ফালি লেবু নিয়ে রসটা ভালোভাবে চিপে দিয়ে দিচ্ছি। আবারও আলতোভাবে সবকিছুকে মাখিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে রাখছি 30 মিনিটের জন্য। একটা ছোট সাইজের টমেটো মাঝখানের বীজ ফেলে দিয়ে ছোট কিউব করে কেটে নিয়েছি, দিয়ে দিলাম। হাত দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি। টমেটোটা আগেই দেয়া যাবে না, তাহলে পানি ছেড়ে দিবে। এটাকে একদম কাবাব ভাজার একটু আগে যোগ করতে হবে। হাতের তালুতে কিছুটা তেল মাখিয়ে নিলাম। কাবাব মিক্স থেকে কিছুটা অংশ নিয়ে হাতের উপরে এরকম একটু গোল করে নিয়ে তারপরে এভাবে চ্যাপটা করে নিতে হবে। এটা একটু পাতলাই হবে। ওপর থেকে পাতলা করে কাটা 1 স্লাইস টমেটো বসিয়ে দিচ্ছি। কাবাবগুলো ভাজার জন্য একদম রেডি। ছড়ানো একটা প্যানের মাঝে প্রায় 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল নিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে একটা একটা করে কাবাব এখানে বসিয়ে দিচ্ছি। মিডিয়াম আঁচে 4-5 মিনিট সময় নিয়ে কাবাবের এক পাশ ভেজে নিতে হবে। নিচের দিকটা মোটামুটি কুক হয়ে গেলে এটাকে উল্টিয়ে দিচ্ছি। অপর পাশটাও 3 থেকে 4 মিনিটের জন্য ভেজে নিতে হবে। আমি কাবাবগুলোকে আরেকবার উল্টিয়ে দিচ্ছি। দুপাশে এরকম গোল্ডেন কালার হয়ে আসলে তাওয়া থেকে নামিয়ে নিচ্ছি। গরম গরম পরিবেশন করুন পোলাও, বিরিয়ানি বা ভাতের সাথে। দেখলেন তো কত সহজে এমন দারুণ মজার কাবাব তৈরি করে নিলাম। আমার চ্যানেলে আরও অনেক মজার মজার ভিডিও রেসিপি দেয়াই আছে, চাইলে সেগুলোও দেখে নিতে পারেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে বেলে একটা ক্লিক করে নিন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।